একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, যার হাতে ছিল না কোনো ডিগ্রি, ইন্টারনেটের একটা ক্যামেরা আর নিজের গলাটাই তার ছিল অস্ত্র। আজ সেই ছেলেটার একটা ভিডিওতে কাঁপে পুরো দেশ। এই গল্প শুধু ইউটিউবের নয়, এই গল্প সাহস, আগুন আর নিজের পরিচয় বানানোর। এই গল্প ক্যারি মিনাটির। 1999 সালে 12ই জুন হরিয়ানার ফরিদাবাদে জন্ম নেয় অজয় নাগর। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় এই ছেলেটার জীবন শুরু হয় একদম সাধারণভাবে। চারপাশে ছিল না কোনো বিলাসিতা, ছিল শুধু সীমাবদ্ধতা আর বাস্তবতার চাপ। কিন্তু ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল আলাদা কিছু করার অদ্ভুত তাগিদ। স্কুল জীবনে অজয় খুব চুপচাপ ছিল, নিজের জগতে ডুবে থাকা একটি ছেলে। বইয়ের পাতার চেয়ে কম্পিউটারের স্ক্রিন তাকে বেশি টানতো। বন্ধুদের সাথে গেম খেলতে খেলতেই সে ধীরে ধীরে প্রযুক্তির ভেতরে নিজের জায়গা খুঁজে পেতে শুরু করে। তখন কেউ ভাবেনি এই খেলাই একদিন তার ভবিষ্যৎ হয়ে উঠবে। মাত্র 10 বছর বয়সে সে ইউটিউবের নিজের প্রথম চ্যানেল খুলে। তখন ভারতে ইউটিউব মানে ছিল প্রায় অচেনা একটি জগৎ। ভিউ আসতো না, কেউ চাইতো না। তবুও সে ভিডিও বানানো বন্ধ করেনি, কারণ সে তখনই বুঝে গিয়েছিল এই প্ল্যাটফর্মে সে নিজের কথা বলতে পারে। শুরুর দিকে ভিডিওগুলো ছিল গেমিং ভিত্তিক, নিজের স্বাভাবিক ভাষায় কথা বলা, হালকা রাগ, মজা আর রিয়াকশন। এই স্টাইল ধীরে ধীরে মানুষ খেয়াল করতে শুরু করে। সে বুঝে যায় মানুষ কৃত্রিম কিছু নয়, আসল মানুষটাই দেখতে চায়। 2014 সালের দিকে সে ক্যারিডিও নামে পরিচিত হতে থাকে। বলিউড তারকাদের নকল, মজার ভিডিও সব মিলিয়ে তার কন্টেন্ট একটা আলাদা স্বাদ তৈরি করে। এখান থেকেই তার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। 2016 সালে সে নিজের চ্যালেঞ্জের নাম বদলে রাখে ক্যারি মিনাটি। এই নামটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নাম বদলানোর সঙ্গে সঙ্গে কন্টেন্টে আসে স্পষ্টতা। রোস্টিং হয়ে ওঠা তার প্রধান অস্ত্র। কেরিয়ার রোস্ট ছিল আলাদা। সে শুধু হাসাতো না, সে বাস্তব কথাও বলতো। তার ভাষা ছিল কাঁচা, কখনো কঠিন, কিন্তু ভীষণ ছং। এই সততাই তাকে তরুণদের কাছে নিজের লোক বানিয়ে তোলে। স্কুলে পড়াশোনা আর ইউটিউব দুটোই সামলানো সহজ ছিল না। পরিবার চিন্তাই ছিল, সমাজ প্রশ্ন তুলছিল, কিন্তু ক্যারি নিজের পথ থেকে সরে আসেনি। সে জানতো এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় লড়াই। ধীরে ধীরে তার সাবস্ক্রাইব বাড়তে থাকে, প্রতিটা ভিডিও যেন আগেরটার চেয়ে বেশি আলোচনায় আসে। ক্যারি তখন আর শুধু ইউটিউবার নয়, সে হয়ে উঠেছিল একটি আলাদা কণ্ঠ। 2020 সালে আসে তার জীবনের সবচেয়ে বড় বিস্ফোরণ, ইউটিউব ভার্সেস টিকটক। ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যে কোটি কোটি ভিউ পায়। পুরো দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ক্যারি তখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। হঠাৎ করেই ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। এত বড় সাফল্যের পর এমন আঘাত, সে মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে পড়ে যায়। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। ক্যারি আবার উঠে দাঁড়ায়। সে বুঝে যায় জনপ্রিয়তার সঙ্গে দায়িত্বও আসে। এই ধাক্কা তাকে আরো পরিণত করে তোলে। এই সময়ে সে ট্রোলিং, সমালোচনায় আর মানসিক চাপের মুখোমুখি হয়। অনেক সময় চুপচাপ নিজের সঙ্গে লড়াই করেছে, কিন্তু ক্যামেরার সামনে সে আবারও শক্ত হয়ে দাঁড়িয়েছে। ইয়ালগার গানটির মাধ্যমে সে নিজের ভেতরে আগুন প্রকাশ করে। গানটি শুধু একটি মিউজিক ভিডিও ছিল না, এটা ছিল তার জবাব। লক্ষ লক্ষ মানুষ এই গানের সঙ্গে সঙ্গে নিজেদের অনুভূতি খুঁজে পায়। সময়ের সঙ্গে সঙ্গে তার কন্টেন্টেও পরিণত ভাব আসে। সে বুঝতে শেখে কি বলা উচিত আর কিভাবে বলা উচিত। এই পরিবর্তন প্রমাণ করে সে শুধু জনপ্রিয় নয়, দায়িত্বশীল। বড় বড় ব্র্যান্ড, লাইভ শো, প্রজেক্ট সবাই তার জীবনে আসে, কিন্তু সে কখনোই ইউটিউব ছাড়েনি, কারণ এই প্ল্যাটফর্ম তাকে পরিচয় দিয়েছে। আজ ক্যারি মিনাটি ভারতের সবচেয়ে বড় ইউটিউবারদের একজন, কোটি কোটি সাবস্ক্রাইবার। তবুও সে নিজেকে সাধারণ রাখে। তার গল্প দেখায় ডিগ্রি না থাকলেও দম থাকলে কিছু করা যায়। নিজের ওপর বিশ্বাস থাকলে সমাজের কথা থামাতে পারে না। ক্যারি মিনাটি আজ শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার নয়, সে একটি প্রজন্মের কণ্ঠস্বর। যে প্রজন্ম নিজেদের মতো বাঁচতে চায়। অজয় নাগরের গল্প প্রমাণ করে একটা ক্যামেরা, একটা ভাবনা আর অদম্য সাহস থাকলেই ইতিহাস লেখা যায়। এই গল্প এখানেই শেষ নয়, এটা এখনো চলছে। एक कहानी है जो सबको सुनानी है, जलने वालों की तो रूह भी जलानी है। एक कहानी है जो सबको सुनानी है, इनकी भूख भी तो मैंने ही मिटानी है।